এই বাচ্চাটা হচ্ছে পড়ে গেছে আম্মা। এই বাচ্চাটা হচ্ছে আঙ্গুলও কেটে গেছে রে, এই জন্য হাঁটতে পারছে না। এই দেখেন আঙ্গুলের চুল পেঁচাইছে। এখন ওকে হচ্ছে উঠাই দেবো আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে বাজে 5টা, আর আজকে 5টার থেকে ব্লগটা শুরু করলাম। তো বড় আপা হঠাৎ করে বিকেলবেলা আমাদের বাসায় আসলো। তো বিকেলবেলা যে নাস্তা দিলাম আফিয়াকে। কি? আচ্ছা, লাইট অফ করতেছি। না খাও না না পা খান না। তো আমার বড় ননদ হচ্ছে তালের পিঠা খায় না। একটা খাইছো? খা থুক। গরম বাবা, একটু ঠান্ডা হোক। তুই তো ভিডিও করে যাচ্ছিস, লে যাবেন আমারে। তাড়াতাড়ি রেডি হও। তো আমার খালা শাশুড়ি অনেক অসুস্থ, তাই আমার 2 ননদ দেখতে যাবে। ছোট ননদ বের হচ্ছে, বড় ননদ রেডি হয়ে আসছিল, চেঞ্জ করে আবার বসে পড়ছে ফ্যানের নিচে গরমের জন্য। তো বড় আপারা হচ্ছে নাস্তা শেষ করলো, শেষ করার পরে আবার রেডি হলো, হওয়ার পরে এখন হচ্ছে রওনা দিবে। তো বড় আপা এখানে এসে দেখেন আগের ক্যামেরাতে মানে যেটা দেখছিলেন সেটা কিন্তু নাই, একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এখানে এসে কি সুন্দর করে সাজুগুজু করছে দেখেন। আর আফিয়া তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আর সাজুগুজু করে তাকে অনেক সুন্দর লাগে। সবচাইতে বড় বিষয় হচ্ছে দেখেন 1টা 2টা 3টা দেখে আম্মু ঘুরো। আর আছে এই যে ব্যাগ, এটা আর এই যে মালা। সবসময় যেখানে যাবে সাজুগুজু করতে ও পছন্দ করবে। আর ওর মা তো মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস কিনে দেয়, যেখানে যাবে সাজতেই হবে বাধ্যতামূলক, তাই না আম্মু? এ তাকাও, একটা পিক উঠাই। আপা তাকান না, তাকান না সুন্দর করে। আপুমনি তাকাও, আপা তাকান। আসলে আর কি না, লজ্জা পাচ্ছে দেখ। আম্মা এর ভেতর বড়া দিছেন? ছোট আপা ব্যাগে ভরে দিলাম আমি। কোন থাকে দেবো? এই থাকে দেবো না, এই থাক, ফাঁকা আছে বাবা। এই যে এই থাকে, আটকা নেবে নি তোমার খালা মনে। দেখি শুনি যায় না পা। তো আপাদের হচ্ছে বিদায় দিলাম, কারণ ওরা হচ্ছে পাবনায় যাইতেছে। আর আফিয়ার একটু শরীর খারাপ ছিল, আর শুধু যে বেড়াইতে যাচ্ছে সেটা না, আফিয়াকে পাবনার ডক্টরও দেখাবে। ওর গায়ে ফুটো ফুটো কি যেন একটা বের হয়েছে। আর এটা ছিল 5টার পরের থেকে ব্লগ যেটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন যেটা শেয়ার করছি এটা ছিল দুপুরের ব্লগ। তো আজকে হচ্ছে জুম্মা, আজকে শুক্রবার সবাই জানেন। আর এই শুক্রবারে মানে ফ্রাইডেতে আপনাদের ভাইয়া বাসায় থাকে। তো আপনাদের ভাইয়া আজকে সকাল সকাল উঠছে, তখন আমি ঘুমাইছিলাম। উঠছে তাও 7টা নাগাদ। আমি জানি না ও উঠে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে হচ্ছে সোনালি মুরগি কিনে আনছে 2টা, আমি জানি না আরও কিছু কিনে আনছে, সেটা অবশ্যই কালকে ভিডিওতে দেখাবো আপনাদের। তো এখানে হচ্ছে মাংস রান্না করার জন্য আমি আলুগুলো নিয়েছি। এখন আলুগুলো সুন্দর করে কাটছে হচ্ছে আমার শাশুমা। আর আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম। আর আপনারা সবাই জানেন যে আমার নূর হচ্ছে আলু ছাড়া কিছুই খায় না, আলু ভাত অনেক পছন্দ করে। আর ওকে হচ্ছে আলু দিয়েই ভাত খাওয়াই। আর মাংসটা 1 পিস নেবে না, ও 1 পিসও খায় না। তো মাংসটা হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিছি।
আলুটা ওইদিকে ভাজতে দিব। তো সব কিছু একা হাতে যখন রান্না করতেছি এর জন্য রেডি করে নিচ্ছি আর কি। তো লবণ আর হলুদ দিয়ে যে মাখিয়ে রাখছিলাম আলুটা, সেই আলুটা সুন্দর করে কড়াই দিয়ে ভেজে নিলাম। আলুটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি চুলাই থেকে নামাই নিব। আর ফাইনালি আমার আলুটা বাদামি কালার হয়ে গেছে। এরপর আমি চুলাই থেকে সুন্দর করে নামাই নিলাম। আর এদিকে তো মশলা আগে থেকে আমি পাটায় বেটে রেডি করে রাখছি, কারণ আপনারা সবাই জানেন, আপনারা অনেকে আমার অনেক ভিডিওতে দেখেন যে আমার শাশুড়ি গুঁড়া মশলা খুব কম খায়, সেই হিসাবে আমরা পাটায় বেটে মশলাটা বেশি ইউজ করি। তো এখানে সর্বপ্রথম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, হালকা পরিমাণ মতো পেঁয়াজ দিছি। তারপরে এক এক করে মশলা দিচ্ছিলাম। কিছু মশলা আমি পাটায় বেটে নিছিলাম, আর কিছু মশলা হচ্ছে তেলের উপরে দিয়ে দিলাম। কারণ এভাবে আমি কোনোদিন মাংস রান্না করি নাই, আজকে প্রথম রান্না করতেছি, জানি না কেমন হবে। বুকের ভিতর দুকবুক দুকবুক করতেছে, টেস্ট হবে কি না, জামাই কি বলবে। আর আমার জামাই তো একদম সলিড লবণ ঝাল অ্যাকুরেটভাবে যদি তরকারি রান্না করা না হয় অনেক ক্যাতক্যাত করে। ও একটা কুতকুতে মানুষ আর কি। তো যাই হোক, সব কিছু আমি আন্দাজ মতো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। তো কিছু রসুন আমি বেটে দিছিলাম, আবার কিছু রসুন আমি এড়াও দিলাম, কারণ এটা আমার শাশুড়ির থেকে শেখা। কারণ আমার শাশুড়ি আম্মা মশলা বেশিরভাগ বেটে দেয়, পেঁয়াজ রসুন এড়াই দেয়, সেটা যে মাংসই হোক না কেন। আপনারা অনেকে মুরগির মাংসে রাঁধুনি ইউজ করেন, কিন্তু আমরা রাঁধুনি ইউজ করি না, কারণ রাঁধুনিটা সবাই খেতে পারে না, সবাই আবার ব্যবহার করেও না। তো যাই হোক, আজকে মশলার কালারটা বেশ দারুণ হয়েছিল, কারণ আজকে সব কিছুই আমি নিজ হাতে বাটছি। আর এখানে মশলার কালারটা দারুণ হওয়ার একটা রহস্য আছে, সেটা হচ্ছে একেবারে শুকনো মরিচ দিছি বেটে, আর শুকনো লঙ্কা দিছি। তো যাই হোক, মশলাটা সুন্দর করে হালকা পানি দিয়ে আমি সুন্দর করে কষাচ্ছি। কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম। তো শুক্রবার যখন জামাই ছুটি থাকে, জামাই বাসায় থাকে, শুক্রবারে ভালো মন্দ রান্না না হলে শুক্রবারটা কেমন জমেই ওঠে না। আর আমার জামাই ইদানিং তো শুধু ভালো মন্দই খাইতে চাই, শুধু ভাত ওর মুখেই ওঠে না। তো যাই হোক, এখন আমি রান্না করতেছি, প্রায় 1:30 বেজে গেছে। অনেক তাড়াতাড়ি করতেছি, কারণ ও নামাজ পড়তে গেছে। শুক্রবার জানেন তো, নামাজ পড়ে এসে খাবার চাইবে আমার থেকে। তো খুব দ্রুত আমি মাংসটা রান্না করলাম। আর আজকের মাংসটা রান্না করার স্টাইলটা কেমন হয়েছে আর কালারটা কেমন হয়েছে, রান্না করার পদ্ধতিটা কেমন হয়েছে, সবাই কমেন্ট বক্সে জানালে আমি অনেক অনেক খুশি হব। আর সব শেষে আমাদের বাড়িতে একটা নিয়ম হচ্ছে জিরা গুঁড়ো ভেজে রাখে, ওইটা ইউজ করে, সেটা নিরামিষ তরকারি হোক, মাছের তরকারি আর মাংসর হোক, সেটা আমি ইউজ করলাম। তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আজকে আমার মনটা 4%-এর জায়গায় 3%ই ভালো, জাস্ট 1% বাকি আছে। তো কেন ভালো সেটাও বলবো, আর পুরো ভিডিওটি দেখলেও বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি নিত্য নতুন প্রতিদিন কমেন্ট করেন, তাহলে আমি নিত্য নতুন ব্লগ দিতে উৎসাহিত হই, আমার ভালো লাগে এক কথায়। আর যদি কমেন্ট না করেন, তাহলে আমার একদম ভালো লাগে না ব্লগ দিতে, বিশ্বাস করেন। তো আজকে থেকে আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।